আমারে হিদিদ শাহাবুদ্দিন মাওলানা মনোবর হোসেন সাহেব বলেছেন 1971 ইংরেজিতে গুয়াহাটি সিটিতে শুধু 5 জন মানুষের দাড়ি ছিল। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি গেলা, দাড়ি রাখা আরম্ভ হয়ে গেল। মোহাব্বত আলী কইয়া খুব মালো মাথা আলা মানুষ আইসে মুলাকাত করত। গোবিন্দপুরী সাহেব তো গরম বাবাজি, বদরপুরী সাহেব গরম বাবাজি, আর বাসকান্দি সাহেব ঠান্ডা বাবাজি। ঠান্ডা খালি ই 10 ঠান্ডা আছে, কিন্তু 80% গরম। তো গোবিন্দপুরী সাহেব তো রেতুই করত, যত বড় বেঠাও বলে তুমি দাড়ি রাখ। এটা তো ধনী মানুষ হইল খাসারি ভাষা কিছু মাতি আর বাংলা ভাষা শুদ্ধ কেনে আসাম থাকি আইসি আইয়া ও 2 নম্বর মহফিল তার লাগে হবে থাকি বাংলা আইছে। হ্যাঁ, মোহাব্বত আলী দাড়ি রাখ বলে দাড়ি লইয়া জন্মাইছিনি। বাজানো হ্যাঁ জুতা লো, খড়ম লো, দে খড়ম আমারে। ওগুর যতটা দাঁত আছে সারা ভাঙ্গি দিতাম। বলে দাঁত লইয়া জন্মাইছিলেনি, দাঁতর তো জন্মসূত্রে নাই, বাদে ফুটিছে। আল্লামা পীর জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহি গত মাসে ইন্তেকাল করেছেন। তিনি বলতেছেন জিকরান কাসীরা, কাসীর শব্দর মানা হলো 50টা কি বেশি হওয়া লাগবে, তাহলে কাসীর হবে। আমরা 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমরা জিকির হওয়া লাগবে, হই আমরা করতেছি। তো আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারকা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন জিকরান কাসীরের হক আদায় হয়ে যেতে পারে আমরা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করি। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, হাত উঠান সবাই বলেন ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আদায় করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করার চেষ্টা চালিয়ে যাব। চাশতের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করার চেষ্টা চালিয়ে যাব। আওয়াবিনের নামাজ আমরা 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাব। তাহলে জিকরান কাসীরের হক আদায় হয়ে যেতে পারে। আজ আমি বিভিন্ন সময়ে বলি, পুরা উত্তর পূর্ব ভারতে কুতুবুল আলম শেখুল ইসলাম অলিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির, ওনার জামানার দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস শেখুল হাদিস, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর রিয়াজুল জান্নাত 18 বছর কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরস দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসার বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস দিয়েছেন। সিলেট টাইটেল মাদ্রাসা 6 বছর বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস দিয়েছেন। সর্বশেষ জীবনের সর্বশেষ দারুল উলুম দেওবন্দে 25 বছর বুখারী শরীফ আর তিরমিজি শরীফের দরস দিয়েছেন। সবচেয়ে লম্বা দরস ইমামুল আশ, নাম শুনছনি? ইমামুল আশ হাফিজুল হাদিস, হাফিজুদ দুনিয়া। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি শোনো 300 বছরের ভিতরে গোটা পৃথিবী এত বড় হাফিজ হাদিস দেখে নাই। আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতো। জোরে বলো সুবহানাল্লাহ। উনার থেকেও আরো লম্বা টাইম আমাদের দাদা পীর সাহেব
ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী জানা থাকলে না জানে লাও 37 बार हिंदुस्तान आजाद करने के लिए अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह 37 बार जेल बरण করেছিলেন জোরে বলো সুবহানাল্লাহ শাহাবুদ্দিন তুমি একবার জেল যাইতে পারবাইনি জেল যারা কাটি সবুদি ভাই ভাই লাল লোহারে লাল গরম করিয়া পিঠের মধ্যে শেক দেওয়া হয় মাল্টার কারা জীবন 4 বছর ওনার উস্তাদ মোহতরম আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির খেদমতের জন্য গেছেন হাফ প্যান্ট পরিহিত সশ্রম কারাদণ্ড আল্লাহ আমরা মাফ করে দাও আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমার হোসেন আহমদ আমি বুড়া মানুষ সশ্রম কারাদণ্ড চলতেছে আমি হাফিজে কোরআন কিন্তু আমি তারাবিহের নামাজে কোরআন শরীফের খতম করতে পারবো না আমি কি করি আমাদের দাদা পীর সাহেব কুতবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমার হুজুর আপনি যদি দোয়া করে দেন আমি ডেইলি 100 পারা মুখস্থ করব তারাবিহের নামাজ পড়াবো আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ডেইলি 100 পারা মুখস্থ করেছেন আর ওনার উস্তাদ মুহতারামের তারাবিহের নামাজ পড়াইছেন জোরে বলো সুবহানাল্লাহ 4 বছর কারাদণ্ড কারাবরণ করিয়া বোম্বাই বন্দরের মধ্যে আসতেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ইস্তেকবালের জন্য গেছেন হাজার হাজার মানুষ এই বেডের মধ্যে মহাত্মা গান্ধী করমচাঁদ গান্ধীও ছিলেন আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলতেছেন একা মুসলমান হিন্দুস্তান আজাদ করতে পারবা না হিন্দু মুসলমান সবে মিলিয়া জাফিয়া পড়ো আর এই যুব নেতাকে সামনে রাখো আর আমার ছাত্রকে সামনে রাখো আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ জিকির করো আমি পানে পান করে লাই লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে আমি লম্বা বলার টাইম নাই প্রেস গেছে আমার দাদা পীর সাহেবের জীবনী বাংলা জবানে লেখছি আমি আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ পরবর্তী আমি জীবনী লেখাতে শুরু করছি গোবিন্দপুরী সাহেব বাসখান্দি সাহেব বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি আসামের মুসলমানের জন্য আসামের জমিনের জন্য আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির বহু টান আসলো আমার জানা মোতাবেক 100 বার আসামের মধ্যে সফর করেছেন আমাদের দাদা পীর সাহেব শেষ জীবনের 1956-57 2 মাহে রমজান দারুল উলুম বাসখালী মাদ্রাসায় দাদি আম্মা সহ ফুফু আম্মা সহ তিনো সাহেবজাদা আল্লামা সাদ মদনী রহমতুল্লাহ আলাইহি আল্লামা আরশাদ মদনী দামাত বারাকাতুল আলিয়া আল্লামা আরশাদ মদনী ফুফুজি হল সহ আমার নানা বাড়ির জাগিরি ছিল 1956-57 ইংরেজি হাজার হাজার মুরিদান লয়া আল্লাহর ওলি বেটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ওরা মাশরিকি হিন্দুস্তানের সবচেয়ে বড় খুলাফা কয়জন জানো নি 3 জন কয়জন হচ্ছেন দেখি 3 জন বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার আব্বাজান হযরত গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহি
বাশকালী সাহেব রহমতুল্লাহ নাম ছিল আল্লামা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। বদরপুরি সাহেবের নাম যদিও জানা আছে, আমি আবার বলবো আল্লামা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার আব্বা জানুর নাম জানা আছে নিবুড়া বেঠান মুসাদ্দার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জানা মতো আমাদের তিনো সাহেব পুরা মশরিকি হিন্দুস্তানে 10,500 মাদারিস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের উসিলায় প্রতিষ্ঠা লাভ করেছিল। জোরে খাও সুবহানাল্লাহ। ডাইরেক্ট, ইনডাইরেক্ট, নাতিসাগরে লক্ষ লক্ষ উলামা ওনাদের কাছে পড়িয়া, হাজার হাজার উলামা পড়িয়া, সাগরিদের সাগরিদ আসামের জমিনে তকরিবান 5 লক্ষ উলামার দেশ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনো সাহেবর সনদ ছাড়া এখানে খুব কম মানুষ হইবা গড়ে তিনো সাহেবর সনদ। তিনো সাহেবে বুখারী শরীফের 10:45 এখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এখানে ইলমের মশাল ধরো, আর এখানে আল্লাহর জিকিরের মশাল ধরো, কলবের মধ্যে ইমানের জলওয়া লইয়া যাও। পৃথিবীর কোন মায়ের সন্তান, বাবার সন্তান তোমার রাস্তাকে বন্ধ করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতের মধ্যে বলতেছেন, একাতে ইলমের মশাল আর একাতে আল্লাহর জিকিরের মশাল। আমাদের তিনো সাহেব থেকে বড় আলিম এই দেশে ছিলেন আমরা বলতে পারবো না। সমান আলিম ছিলেন দুর্লভপুরী সাহেব, আরো আলিমহল ছিলেন, কিন্তু তিনো সাহেবের দ্বারা হাজার হাজার মাদ্রাসা হয়েছে। সকলের জানা নাই 40 থেকে 50 লক্ষ তিনো সাহেবর মুরিদান গুঠা নর্থ ইস্টে। এখন তো তবলিগ গেছে, কিন্তু আগে তো আমারে হিদিদ শাহাবুদ্দিন মাওলানা মনোবর হোসেন সাহেব বলেছেন 1971 ইংরেজিতে গুয়াহাটি সিটিতে শুধু 5 জন মানুষের দাড়ি ছিল। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি গেলা, দাড়ি রাখা আরম্ভ হয়ে গেল। মোহাব্বত আলী কইয়া খুব মালো মাথা আলা মানুষ আইসে মুলাকাত করতো। গোবিন্দপুরী সাহেব তো গরম বাবাজি, বদরপুরী সাহেব গরম বাবাজি, আর বাসকান্দি সাহেব ঠান্ডা বাবাজি। সুবহানাল্লাহ। ঠান্ডা গালিব ই 10 জনেরও ঠান্ডা আছে, কিন্তু 80% গরম। তো গোবিন্দপুরী সাহেব তো রেতুই করতো, যত বড় বেঠাও বলে তুমি দাঁড়িরা, এটা তো দলি মানুষ হইল খাসারি ভাষায় কিছু মাতি আর বাংলা ভাষা শুদ্ধ কেনে আসাম তাকি আইসি আইয়া ও 2 নম্বর মহফিল তার লাগে হবে তাকে বাংলা আইছে। হ্যাঁ, মোহাব্বত আলী দাঁড়িয়া বলে দাড়ি লইয়া জন্মাইছিনি বাজানো, হ্যাঁ জুতা লো, খড়ম লো, দে খড়ম আমারে। ওগুর যতটা দাঁত আছে সারা ভাঙ্গি দিতাম, বলে দাঁত লইয়া জন্মাইছিলেনি। দাঁতর তো জন্মসূত্রে নাই, বাদে ফুটিছে। এক বেটায় সান্দা দে না, গোয়ালফাড়া ডিস্ট্রিক্ট সবে গেলে গোবিন্দপুরী সাহেবর হাওয়ালা করে দে। ইগে কোন মাদ্রাসার সান্দা দে না, মাদ্রাসার সান্দা দিবা হাত উঠাও সবাই ইনশাআল্লাহ।